আমরা একটা অনেক সুন্দর জায়গায় আসছি, দেখেন পাতায়াতে। জায়গাটা খুব সুন্দর। এই এরিয়াটা পাতায়ার সাউথের দিকে, এটা সাত্তাহিব বলা হয়। আরও কি কি এই যে নামগুলি অনেক কঠিন। সাউথের দিকে গেলে এই ক্যাফেগুলো আপনারা পাবেন। এখানে রেসিডেন্সিয়াল এরিয়াও আছে, তো ভিতরের দিকে এটার জন্য আমরা যাইতে পারি নাই। ওইখানে আর কি মানুষজন থাকে। এরিয়াটা খুবই সুন্দর, যদি যান তাহলে অবশ্যই ঘুরে আসবেন, খুব ভালো লাগবে। সাউথের দিকে যাবেন। ওই যে আমি বলি, এটা হইতেছে যে সিলভার লেক যাওয়ার সময় যে জায়গাগুলি পড়ে, ঠিক ওই জায়গাগুলো এগুলো। তবে এই জায়গাগুলি যদি যেতে চান তাহলে নিজস্ব গাড়ি রেন্ট করে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, তাহলে ঘুরে মজা পাবেন। ওই এরিয়াটাতে অনেকগুলো ক্যাফে ট্যাফে আছে, মানে যদি যান খুব ভালো লাগবে। ওয়ার ক্যাফেতে যাব, তখন দেখবেন ওয়ার ক্যাফেটাও খুবই সুন্দর। আপনারা যদি গাড়ি রেন্ট করে যান তাহলে গুগল ম্যাপের সাহায্যেও যেতে পারেন। এটা সাউথের দিকে ওয়ার ক্যাফে আছে। দেন আরেকটা জায়গাও আমি সুন্দর একটা রাস্তার দিকে দেখেন, খুবই সুন্দর একটা রেস্টুরেন্টে যাব, ইটালিয়ান স্টাইলের। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ঢাকাই আপিস ব্লগ চ্যানেল, আমার ফেসবুক চ্যানেলও আছে, ঢাকাই আপি পেজ। তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়েন। এখন আমরা চলে আসছি কফি ওয়ারে। এটা বুদ্ধা মাউন্টেনের কাছে, সাত্তাহিব ডিস্ট্রিক্ট, চনবুরি। জায়গাটা মিলিটারি এয়ারফোর্স থিমে করা, পুরনো প্লেন, তারপর ভেহিকেল, হেলিকপ্টার, সব কিছু মনে হবে কি মুভি সেট। খুবই সুন্দর জায়গা। জায়গাটা এমন যে বাচ্চাদের কাছেও ভালো লাগবে, আবার বড়দের কাছেও ভালো লাগবে। যদি পাতায়াতে যান, এই জায়গাটাতে যাবেন, খুব সুন্দর। আর পিকচার টিকচার তুললে খুব সুন্দর আসে, খুব ভালো লাগে। ওখানে হেঁটে হেঁটে ঘুরতেও ভালো লাগে। এই যে আমরা কিছু পিকচার তুলেছি, দেন আমরা চলে গিয়েছি আবার অন্য একটা রেস্টুরেন্টে। চলেন দেখাই। কফি ওয়ার থেকে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসলাম ক্যাসেলো ডি বেলাজিও। এটাও চনবুরিতে, সাত্তাহিব ডিস্ট্রিক্টেই। এটা সিলভার লেকের আশেপাশেই আছে। এইখানেও আপনারা যদি যান অবশ্যই একটা গাড়ি রেন্ট করে নেবেন, তাহলে আপনাদের আসার সময় সুবিধা হবে। নাহলে ওইখানে কিন্তু গ্র্যাব কিংবা উবার অ্যাভেলেবেল না। হ্যাঁ, তো এইটা একটা ইউরোপিয়ান স্টাইলের ইটালিয়ান রেস্টুরেন্ট। এইটার মধ্যে ওয়াইন বার আছে, তারপরে ক্যাফে আছে। মানে এটার ভিতরে ঢুকলে আপনাকে একটা ফেয়ারি টেল ভাইব দিবে, এত ভালো লাগবে। আমার কাছে তো খুবই ভালো লাগছে। আমরা যারা যারা গেছি আমাদের সবার কাছে খুব ভালো লাগছে। ভিতরটা খুব সুন্দর করে সাজানো গুছানো, মানে মনে হচ্ছিল না যে এটা আমি থাইল্যান্ডে আছি, মনে হতেছিল যে আমি ইউরোপের কোনো রেস্টুরেন্টে চলে আসছি। এই রেস্টুরেন্টটাতে ঢোকার পর আমি কিছুক্ষণ ঘোরাফেরা করলাম, কারণ আমার কাছে সব কিছুই খুব ভালো লাগতেছিল ওইটার ভিতরে। আর আউটডোরেও খাওয়ার সিস্টেম আছে, কেউ যদি ভিতরে চায় ভিতরেও খেতে পারবে, আবার আউটডোরেও খেতে পারবে। আর এখানে একটা ওয়াইন শপ আছে, ওই ওয়াইন শপটা দেখতে আমার খুব ভালো লাগতেছিল। যেহেতু এটা একটা ইটালিয়ান রেস্টুরেন্ট, তো এখানে ইটালিয়ান খাওয়া তো পাওয়াই যাবে। সাথে আপনারা এখানে সি ফুডও পাবেন, আর ডেজার্ট অনেক ধরনের পাবেন, কফি পাবেন। তো আমরা কিন্তু অলরেডি খাওয়া অর্ডার করছি, তারপরেও আবার ঘোরাফেরা করতেছি। খাওয়া আস্তে আস্তে আমরা বেশ অনেকক্ষণ একটু ঘোরাঘুরি করে নিছি। এই যে বাইরে দেখেন, এখানে গান বাজনা হইতেছে, খুব সুন্দর করে পারফরমেন্স করছিল ওনারা। তো আমরা কিছুক্ষণ ওই দিকেও ছিলাম। আর বাইরে অনেক দিনে তো অনেক গরম ছিল, কিন্তু এই সময়টা আর কি ওয়েদারটা একটু সুন্দর ছিল, ওই রকম গরম ছিল না, একটু বাতাস ছিল, এটার জন্য ভালো লাগতেছিল। আর এখানে কিন্তু একটা কফি শপও আছে নিচে, আর এখানে ওয়েডিং ভ্যানিউ আছে, ইভেন্ট ভ্যানু। ওইখানে অনেকে যার যার ইভেন্ট করে, তো ওই ব্যবস্থাও এখানে রাখা আছে। তো আমরা যেহেতু ট্যুরিস্ট, তো আমরা তো এখানে খেতে যাব। তো অলরেডি আমাদের খাওয়া চলে আসছে, ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে পটেটো ওয়েজেস, দেন কালামারি ফ্রাইও ছিল, দেন
আমরা পিৎজা অর্ডার করেছিলাম, তারপরে কফি অর্ডার করেছিলাম, আর করেছিলাম স্প্যাগেটি। তো ওদের পিৎজাটা কিন্তু খুবই মজা ছিল, স্প্যাগেটিও দারুণ ছিল। আমার কাছে প্রতিটা খাওয়া খুব মজা লাগছে। আমি যদি নেক্সট টাইম যাই ইনশাল্লাহ আবার যাওয়ার চেষ্টা করব। তো এখনও আপনারা যারা যাননি এই জায়গাটায় যেতে পারেন, যারা আপনারা ঘোরাফেরা করতে পছন্দ করেন, পাতায়াতে যান, ব্যাংককে যান, তো আপনারা যাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো এই তো আমার ব্লগটা এই পর্যন্তই আজকে। তো এখনও যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন, আর পাশে থাকা বেল আইকনটাতেও ক্লিক করে দিন যাতে আমি ভিডিও দিলে আপনারা নোটিফিকেশন পান। তো আজকের জন্য সবাইকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঢাকা ইয়াপিস ব্লগ চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।